হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে। আমরা প্রত্যেকেই কিন্তু বড়লোক হতে চাই। হ্যাঁ, আমরা প্রত্যেকেই বড়লোক হতে চাই এবং বড়লোক হওয়ার জন্য আমরা কী করি? শর্টকাট পথ অবলম্বন করি। আর এই শর্টকাট পথ অবলম্বন করতে গিয়ে কিন্তু আমরা একটা হিউজ লসের সম্মুখীন হই। এরকম আমাদের চারিপাশে এরকম বহু প্ল্যাটফর্ম আছে যেখানটায় কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করে আমরা খুব অল্প টাইমের মধ্যে একটা হিউজ প্রফিট আর্ন করতে পারি। কিন্তু তোমরা জানো সেই সমস্ত প্ল্যাটফর্মগুলো প্রচণ্ড পরিমাণে রিস্ক, প্রচণ্ড পরিমাণে আনসিকিওর, এবং সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে যদি টাকা ইনভেস্টমেন্ট করা হয় তাতে কিন্তু টাকা হারানোর সম্ভাবনা থাকে। কিন্তু আজকে তোমাদেরকে এমন একটা পথ বলে দেবো যেটা আমাদের ইন্ডিয়াতেই কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ টাকা উপার্জন করা যায়। হ্যাঁ, এর জন্য একটু সময় বেশি লাগে, কিন্তু সময় বেশি লাগলেও এখানটা কিন্তু রিস্ক ফ্রি হিসাবে তোমরা এখানে টাকা ইনভেস্টমেন্ট করতে পারো নির্দ্বিধায়। আর এটা ভারতবর্ষে সম্পূর্ণ পরিমাণে লিগাল, তোমরা এখানটা ইনভেস্টমেন্ট করতে পারো। তোমরা হয়তো অনেকেই টিভিতে অ্যাড দেখেছো যে মিউচুয়াল ফান্ডের কথা, যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, এখানটা ইনভেস্টমেন্ট করুন। তোমরা কি জানো যে মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হলো এসআইপি বা যে বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে ঠিক ব্যাংকের রেকারিংয়ের মতো। ব্যাংকে আমাদের টাকা রাখলে কি হয়? সেখানে টাকাটা প্রত্যেক মাসে সেখানে টাকাটা দিতে হয় এবং সেখানে টাকাটা একটা ইন্টারেস্ট দেয়। কিন্তু সেই টাকাটা কিন্তু ব্যাংক, সেটা ব্যাংকেই জমা থাকে। সেই টাকাটা কিন্তু ব্যাংক বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে সেখান থেকে আর্ন করে এবং তোমাদেরকে একটা ইন্টারেস্ট দেয়। বিভিন্ন ব্যাংকের বিভিন্ন কিন্তু ইন্টারেস্ট রেট হয়, এই অনুযায়ী কিন্তু প্রত্যেকটি ব্যাংক তাদের কাস্টমারকে ইন্টারেস্ট দিয়ে থাকে। কিন্তু তোমরা যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে তোমরা যদি ইনভেস্টমেন্ট করো, তোমরা কিন্তু এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট ছাড়া তোমরা এখান থেকে প্রফিট আর্ন করতে পারো। আমার কিন্তু অনেকগুলো মিউচুয়াল ফান্ড করা আছে, তোমাদেরকে আমি দেখাবো লাইভ যে আমি এখানটায় কতদিন ধরে ইনভেস্টমেন্ট করছি এবং সেখান থেকে আমি কী হারে টাকা পাচ্ছি এবং এটা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করলে এখান থেকে কী পরিমাণ প্রফিট আর্ন করা যায় তোমাদের ধারণা নেই, তোমাদের কল্পনার বাইরে। এখান থেকে যদি টাকা ইনভেস্টমেন্ট করা হয় তোমরা এখান থেকে কোটিপতি হতে পারো। তো তোমাদেরকে লাইভ প্রুফ সময় আমি দেখিয়ে দেবো এখানটা ইনভেস্টমেন্ট করলে কী হারে এখানটা ইন্টারেস্ট পাওয়া যায়। হ্যাঁ, এখানটা একটু সময়টা একটু বেশি লাগে, কিন্তু এটা কিন্তু 110% সেভ অ্যান্ড সিকিওর। এখানটায় কিন্তু একটা মিনিমাম ইন্টারেস্ট রেট তুমি পাবে, কিন্তু এর থেকে বেশিও পেতে পারো। তো তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো যেখানে এখানটা ইনভেস্টমেন্ট করে তোমরা এখানটা কীভাবে আর্ন করতে পারো। তো তোমরা আমার মোবাইল স্ক্রিনে চলে আসো। এসআইপি করার জন্য আমাদের কিন্তু একটা প্ল্যাটফর্মে সাহায্য নিতে হবে। তো বাজারে এরকম বহু প্ল্যাটফর্ম আছে, এঞ্জেল ওয়ান, গ্রো, জেরোধা। তোমরা যে কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো। আমি গ্রো অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে থাকি, তার জন্য আমি গ্রো অ্যাপটা আমি খুলে নিলাম। তো গ্রো অ্যাপ খুলে নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসলে তোমরা নিচের দিকে দেখতে পাবে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড বলে একটা অপশন আছে, তো মিউচুয়াল ফান্ডে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে দেখবে ওপরের দিকে একটা এক্সপ্লোর, তার পাশে ড্যাশবোর্ড বলে একটা সেকশন থাকবে, সেখানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে আমার কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করা রয়েছে, অনেকগুলো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে, অল্প অল্প টাকা করে ইনভেস্টমেন্ট করা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় এসআইপি স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোতে আমার ইনভেস্ট করা আছে, এসআইপি 500 টাকা করে এখানটায়। আইসিসিআই ব্যাংকে করা আছে, এক্সিস স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করা আছে। তারপরে মতিলাল অসওয়াল মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করা আছে, পরাগ পরাগ ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করা আছে, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপে ফান্ডে ইনভেস্টমেন্ট করা আছে। তো তোমরা যে কোনো ফান্ডেই ইনভেস্টমেন্ট করতে পারো। তো দেখতে পাচ্ছ কোন ব্যাংকের কত পার্সেন্ট করে ইন্টারেস্ট রেট আজ পর্যন্ত দিয়েছে, এখানটা তোমাদের সামনে শো হচ্ছে। দেখতে পাচ্ছ এসবিআইতে 21% দিয়েছে, তারপরে আইসিসিআই 18% দিয়েছে, তারপরে দেখতে পাচ্ছ যে এখানটায় অ্যাক্সিসে 15%। তো এরকম বিভিন্ন ফান্ডের বিভিন্ন রকম রিটার্ন রেট আছে। তো আমার টোটাল রিটার্ন রেট টোটালের ওপর গড় করলে আমি দেখতে পাচ্ছ এখানটায় 20,999 টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে, মানে 21,000 টাকা। এখন যার কারেন্ট ভ্যালু 24,251 টাকা, প্রায় আমি এখানে 6 মাস ধরে ইনভেস্টমেন্ট করছি। তো এখানটায় ইন্টারেস্ট রেট হলো 15.49% টোটালের ওপর পাচ্ছি। তো তোমরা আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে এখানে যদি যখন লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা হবে এখান থেকে কী হারে প্রফিট আসতে পারে তোমাদের ধারণার বাইরে। তো তার জন্য আমি চলে যাব ওপরের সেকশনে এক্সপ্লোরে, এবং সেখানটায় আমি এসআইপি ক্যালকুলেটর বলে যেটা আছে, এসআইপি ক্যালকুলেটর আমি ওপেন করে নেবো। এসআইপি ক্যালকুলেটর ওপেন করার পরে এখানে তোমাদের সামনে একটা ক্যালকুলেটর শো হবে যেখানটায় মান্থলি কত টাকা ইনভেস্টমেন্ট করে আর এক্সপেক্টেড রিটার্ন রেট এবং টাইম পিরিয়ড কত সময়ের মধ্যে কত রিটার্ন আসতে পারে সেটা এখানটায় শো হচ্ছে। তো আমি এখানটায় মান্থলি ইনভেস্টমেন্ট রেট যেতে আমি এখানটায়
1,000 টাকা করে ইনভেস্টমেন্ট করি মান্থলি, এবং সেটা মিনিমাম হারে 15%, সেটা 16% হতে পারে, তো 16% হারে আমি এখানটা লিখলাম। 10 বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করা হয়, তো টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আমার এখানটায় কত, 1,20,000 টাকা। কিন্তু টোটাল রিটার্ন আসছে 2,96,000 টাকা, মানে রিটার্ন মানে প্রফিট 1,76,000 টাকা, মানে ডবলেরও বেশি। এবার এটা যখন আমরা 10 থেকে 15 বছর করে দেবো, তখন এখানে দেখতে পাচ্ছ যে এখানটায় 1,80,000 টাকা ইনভেস্টমেন্ট এবং রিটার্ন 5,68,000, টোটাল 7,48,000, মানে বুঝতেই পারছো যে এখানটাতে কিন্তু জাস্ট 5 বছরের সময় গ্যাপের মধ্যে কিন্তু এখানটায় কিন্তু রিটার্ন কিন্তু এখানটায় 3-4 গুণ হয়ে যাচ্ছে। মানে এখানটাতে কিন্তু অ্যামাউন্টের তো ভ্যালু করেই, অ্যামাউন্টের থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম পিরিয়ড। যত সময় এখানটায় দেওয়া হবে তত বেশি এখান থেকে রিটার্ন আসবে। এবার এটা যখন আমরা 20 বছর করে দেবো, তখন রিটার্ন রেট দেখবে প্রায় 17 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা রিটার্ন, এবং টোটাল 17,49,000 টাকা রিটার্ন। মানে আমাদের ইনভেস্টমেন্ট যেখানে ছিল মাত্র 2,40,000 টাকা, সেখানটা রিটার্ন পাচ্ছি 17 লক্ষ টাকা। তো এটা যখন আমরা 25 বছর করে দেবো, তখন 39 লক্ষ টাকা, 39 লক্ষ টাকা, এবং রিটার্ন 36 লক্ষ টাকা। তো আমাদের ভবিষ্যতের জন্য আমার মনে হয় প্রত্যেকেরই একটা করে এসআইপি করে রাখা খুব 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 প্রয়োজন, যাতে আমাদের ভবিষ্যৎটা সেভ অ্যান্ড সিকিওর হয়। এবং এটা কিন্তু এসআইপি কিন্তু একটা ভালো জিনিস, যেটা কিন্তু ইনভেস্টমেন্ট করে তোমরা কিন্তু এখান থেকে হিউজ ইনকাম করতে পারো ভবিষ্যতের জন্য। ওকে, তো এখানটাতে যখন আমি এটা তো মিনিমাম রেট ধরা হয়েছে, তো এটা যখন আমি 20% ধরবো, 20% খুব মানে পাওয়াই যায় কোনো না, 20% টাকা যদি ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু 86 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। এবং এটা যদি আমরা 25 থেকে 27 বছর করে দিই, প্রায় 1 কোটি। 27 বছরও করার দরকার নেই, এটা যখন আমরা 26 বছর করে দেবো, তাতে আমাদের 1 কোটি টাকা 1 কোটি টাকা আমাদের রিটার্ন। তার মানে আমরা এখান থেকে হামেশাই কিন্তু মাসে মাসে একটা টাকা জমিয়ে কিন্তু আমরা এখান থেকে 1 কোটিপতি হতেই পারি। কোটিপতি হওয়ার জন্য কিন্তু আমাদের কোনো হাই রিস্ক প্ল্যাটফর্মে যাওয়ার দরকার নেই, আমাদের সেভ অ্যান্ড সিকিউর প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করাটা ভালো।